নমস্কার। মকর রাশি শনির দ্বারা প্রভাবিত কালপুরুষের দশম রাশি। সিস্টেমেটিক, প্রচন্ড পরিশ্রমী, সবচেয়ে বড় কথা অতিরিক্ত ধৈর্যশীল। মকর রাশি বা মকর লগ্নের মানুষ কর্মে বিশ্বাস করেন। ভাগ্য মাঝে মাঝে খারাপ হতে পারে, তবে তার জন্য যে সব সময় জ্যোতিষ পরামর্শ নিতে হবে তা কিন্তু নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। যদি রিলেশনশিপে গন্ডগোল হয় আর একই সঙ্গে সঙ্গে প্রফেশনটাও ডিস্টার্ব হয়, যদি ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব করে আর সেই সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও বাধা আসে, তাহলে জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে। যদি কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বেশ কয়েকবার 1 নম্বর 2 নম্বরের জন্য আপনি পিছিয়ে গেলেন, 1 নম্বর বা 2 নম্বরের জন্য আপনি সাকসেসফুল হতে পারলেন না, তাহলে অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। যতই চেষ্টা করুন না কেন, প্রতিবেশীরা ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করছে, কিছুতেই আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না আপনার কাজে। কখনো মনে হচ্ছে ইগনোর করি, আর কখনো মনে হচ্ছে কি করে ইগনোর করব, এটা তো পসিবল হচ্ছে না। এই অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। কোন বিষয়টি ইগনোর করবেন আর কোন বিষয়টি ইগনোর করার প্রয়োজন নেই, তার একটা রূপরেখা তৈরি হোক আপনার ক্ষেত্রে। মকর রাশির মানুষ ভীষণ ডায়নামিক। আপনি সবসময় আপনার মধ্যে একটা প্রাণ শক্তির প্রবাহ ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি এর দ্বিরূপ দেখতে পাওয়া যায়, যদি আপনার মনে হয় সবসময় আপনি ডিপ্রেসড, সবসময় অলস, কাজ করতে ইচ্ছে করছে না, সবসময় একটা অস্থিরতার ভাব আপনার মধ্যে কাজ করছে,